আসসালামু আলাইকুম গাইস। আজকে আমরা একটা পাসপোর্ট সাইজ ছবি কিভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে প্রিন্ট পেপারে নিতে হয় সেটা আজকে আমরা দেখাবো। শুরুতে আমরা ওপেনে গিয়ে একটা পাসপোর্ট সাইজ ছবি ওপেন করব, দেন ক্রপ টুল দিয়ে এটাকে সাইজ করে নেব। ওকে, এখন এটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব পেন টুল দিয়ে। ছবিটা একটু জুম করে নেই। যেখানে ছবিটা শুরু, ছবিটা এবং ব্যাকগ্রাউন্ডের শুরু, সেখান থেকে আমরা ক্লিক করব। ছবিটা হচ্ছে সাবজেক্ট আর ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে অবজেক্ট। সাবজেক্ট এবং অবজেক্টের শুরুতেই আমরা ক্লিক করে শুরু করব। সেকেন্ড ক্লিকটা যেখান থেকে আমরা বডির শেপটা মিলবে, সেখানে সাবজেক্টের শেপটা মিলবে, সেখান থেকে আমরা ক্লিক করে মাউস দিয়ে ড্র্যাগ করে শেপটা আমরা মেলানোর চেষ্টা করব। সামনের যে অ্যাঙ্করটা, এটা অল্ট্রা ধরে নীল কেন্দ্রবিন্দুতে ক্লিক করে ভেঙে দেব। ভিউয়ার্স, লক্ষ্য রাখতে হবে যেখানে ক্লিক করে আপনাদের শেপটা মিলবে সেখানে চাপ দিয়ে ধরে মাউস ড্র্যাগ করে সেখানে মিলাতে হবে। যে আমার এখানে মিলবে। সামনের অংশটুকু ভাঙার কারণ হচ্ছে আমি যেহেতু সামনের দিকে কাজ করতেছি, ফ্রন্টের দিকে, এই জন্য সামনের অংশ অ্যাঙ্করটা লাইনটা ভাঙতে হবে। নীল কেন্দ্রবিন্দুতে অল্ট্রা বাটন হোল্ড করে ভাঙতে হবে। ছবিটা একটু জুম আউট করি, বাইরে থেকে ঘুরে নিয়ে যেখানে শুরু করা হয়েছে সেখানে শেষ করব। পেন টুল দিয়ে সিলেক্টের পর আমরা কন্ট্রোল এন্টার প্রেস করব। কন্ট্রোল এন্টার প্রেস করলেই ছবিটা ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হওয়ার পরে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, উপরেরটা হচ্ছে ফরগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা একটা ক্লিক করে চেঞ্জ করে নিতে পারি। নিয়ে সামনের অংশটুকু হোয়াইট দিলাম। ওকে, কন্ট্রোল ব্যাক স্পেস দিলে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে যাবে। সরি গাইস, যদি আমাদের কখনো এই সমস্যাটা হয় তাহলে আমরা কন্ট্রোল জেড দিয়ে পূর্বের অবস্থায় এসে কন্ট্রোল শিফট আই প্রেস করে ইনভার্স করে দেব। আমাদের যদি ছবির কালার, ব্যাকগ্রাউন্ডের কালারটা ছবিতে চলে আসে, কন্ট্রোল জেড দিয়ে পূর্বের অবস্থায় এসে সিলেক্ট অবস্থায় এসে কন্ট্রোল শিফট আই প্রেস করে ইনভার্স করে দেব। দেন কন্ট্রোল ব্যাকস্পেস প্রেস করব। ঠিক আছে, তারপর সিলেক্ট আমি ডিসিলেক্ট করব, কন্ট্রোল ডি দিয়ে, অথবা সিলেক্টে গিয়ে ডিসিলেক্ট, কন্ট্রোল ডি অথবা ডিসিলেক্ট প্রেস করব। এখন ইমেজে গিয়ে ইমেজ সাইজটা দিব 1.6 IN, 1.6 ইঞ্চি বাই 2 পয়েন্ট। ঠিক আছে গাইস, পাসপোর্ট সাইজ ছবি ফরম্যাট। এখন আমরা ফাইলে ক্লিক করে নিউতে গিয়ে একটা প্রিন্ট পেপার থেকে A4 পেপার নিয়ে আসবো। ছবিটাকে এই পেপারে আনতে হলে আমাকে এই যে ছবির যে শিরোনামটা, হেডলাইনটা আছে,
হেডিংটা এটাতে ক্লিক করলে আমার ছবিটা আসবে। আর এটা হচ্ছে পেপার নেম, এটা হচ্ছে ছবি। মুভ টুলে ক্লিক করে ছবিটা থেকে চাপ দিয়ে পেপারস নেমে গিয়ে পেপারসের মধ্যে নিয়ে এসে ছাড়তে হবে। আমি আবারও দেখাচ্ছি। ছবিটা থেকে মুভ টুল দিয়ে ছবিটা থেকে ড্র্যাগ করে ধরে চাপ দিয়ে ছবির নামটার উপরে আসার পর তারপর পেপারটা আসার পরে পেপারের মধ্যে এনে ছাড়তে হবে। তারপর অল্ট্রা শিফট প্রেস করে ছবিটা কপি করতে হবে। অল্ট্রা দিয়ে কপি হয় আর শিফট দিয়ে সোজা থাকে, ছবিটা স্ট্রেট থাকে, যেন বাঁকা না। যেহেতু আমি একটা ছবি থেকে 3টা কপি করছি, সেহেতু আমাকে কন্ট্রোল ই প্রেস করতে হবে 3 বার। 1 2 3। এগেইন অল্টার শিফট ধরে নিচের দিকে কপি করতে হবে। কন্ট্রোল ই দেওয়ার মানে হচ্ছে সিলেক্ট করা, এবং যতগুলো নামাবো ততটাই কপি হবে। এখন এই পাসপোর্ট সাইজ ছবিটাকে আমি স্ট্যাম্প সাইজ ছবি প্রিন্ট পেপার, আবার ইমেজ সাইজ জাস্ট রেজুলেশনটা হাফ করে দেব। ওকে, আবার মুভ টুল দিয়ে পেপারস, দেন অল্ট্রা শিফট, সরি, যতটা কপি করবো ততটা কন্ট্রোল ই প্রেস হবে। 1 2 3 4 5 6, 6টা। অল্ট্রা শিফট দিয়ে আবার নিচে। সো গাইস, তারপর প্রিন্ট কন্ট্রোল পি দিলেই আমাদের প্রিন্ট পেপারে নিয়ে আসবে। আমাদের যদি প্রিন্টার সেটিং থাকে তাহলে আমরা এখান থেকে প্রিন্ট দিয়ে ছবিটা প্রিন্ট করতে পারবো। যদি আমরা সেভ করতে চাই তাহলে ছবিটা ফাইলে ক্লিক করে সেভ অ্যাজ, তারপর আমি লোকেশন দেখিয়ে সেভ করে দেব। জেপিজি ফরম্যাট সেভ এস টাইপে দেখতে হবে আমার যে ফরম্যাটটা কি ফরম্যাটে আছে। এখানে ক্লিক করলে অনেকগুলো ফরম্যাট থাকবে, সেখান থেকে আমি জেপিজি ফরম্যাট সিলেক্ট করে ফাইল নেম দিই, সেভ করে নাম দিয়ে দিলাম। এই অপশনটা আসার কারণ হচ্ছে আমি যদি চারটির ক্ষেত্রে ছবি আপলোড করি সেক্ষেত্রে আমার এখানে কোয়ালিটি থাকতে হবে, কেবি থাকতে হবে 100 কেবির নিচে। সেটা আমি লক্ষ্য রাখতে হবে আমার কেবিটা যেন 100 কেবির নিচে থাকে, লক্ষ্য আমাদের পেপারসের মধ্যে আমরা দেখতে পাই সেটা। সো 100 কেবির নিচে ওকে দিয়ে ওকে প্রেস। আজকে ছিল এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।